হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুসুরানি কামিশালিতে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে সানডে ব্লগটা শুরু করছি। তো সানডেটা দেখো আমার বাড়িতে কে এসছে, টান্ডানা আমার দিদি এসছে। কালকে স্যাটারডে ছিল, তো কালকে একবারে গনুকে পড়িয়ে নিয়ে চলে এসছে। আর এই যে দেখো দুটো মিলে প্রচন্ড ঝগড়া করছে, এই যে দুই টাকলি মিলে প্রচন্ড ঝগড়া করছে। টুপি পরে আছে কিন্তু টাকলি না, যাই হোক। আর আজকে সানডেতে একটুখানি স্পেশাল রান্নাবান্না হচ্ছে, তো রান্নাবান্না আমি কিছুই করছি না, যা করছে এই যে ইনি সমস্ত কিছু করছে। আর আজকে বলেছি তুই আমার হাতে হাতে করে দিচ্ছি, আমি ওকে বলেছি সব রান্না তুই করবি, সব রান্না করবি। তো সকালবেলায় আমার ভাত হয়ে গেছে, আর এই যে দিদি আরও রান্না করেছে। তো চলো তোমাদের আগে ক্যামেরাটা ব্যাক করে দেখাই, চলো। তো এই যে দেখে নাও, এখানে দিদি করেছে হচ্ছে উচ্ছে কুমড়ো বটি, আর নিচে কি আছে রে, দাঁড়াও দেখাই। মাংসটা ম্যারিনেট করে রেখেছি। বলো তো এটা কিসের মাংস? দেখো এখানে কি সুন্দর গন্ধ, এটা তুললাম। এটা হচ্ছে আজকের আমাদের বাড়িতে মাটন হচ্ছে, তো এখানে খাসির মাংস। এখানে দিদি সমস্ত কিছু মশলা টশলা দিয়ে ম্যারিনেশন করে রেখে দিয়েছে। আর চলো এখানে তোর ঘোড়ানিটা নেই না রে বোন? হ্যাঁ কোথায় রে? ওই আর এটা কি বানাচ্ছে বলো তো? আমার দিদি বানাচ্ছে হচ্ছে টক জল দিয়ে ঘোল, এই সরি টক দই দিয়ে ঘোল বানাচ্ছে, ঘোল গোল। এইখানে দেখো দিদি আলুগুলো ভাজতে দিয়েছে, তো এক হাতে আমার ফোন আর এক হাতে সাঁড়াশি, তো একটু অসুবিধা হচ্ছে। তো এই যে দেখে নাও, এখানে আলুগুলো ভাজতে দিয়ে দিয়েছে। আর যেহেতু এটা একটু খাসির মাংসে কিন্তু সবসময় আলু একটু বড়ই খাই আমরা। মুরগির মাংস হলে একটু সাইজ ছোট হয় ঠিকই, কিন্তু খাসির মাংস হলে আলুর সাইজ আমাদের অনেকটাই বড় হয়, পুরো বিরিয়ানির মতন। দেখে নাও, পুরো বিরিয়ানি মাংসে যেরকম, বিরিয়ানিতে যেরকম আলু হয়, তো আমাদের খাসির মাংসের সেম আলু। এই যে এখানে দেখো দিদি পেঁপে কেটে রেখে দিয়েছে। আর পেঁপেটা দেখো আমি নিয়ে এসেছিলাম বাজার থেকে, আজকেরই সকালবেলা পেঁপেটা নিয়ে এসেছি, কিন্তু দেখো কাঁচা পেঁপে বলে আমাকে দিয়েছে, কিন্তু পেঁপেটা পেকে যাচ্ছে। তো কিছুটা দিয়েছি, কিছুটা রেখে দিয়েছি। তো এই পেঁপেটা দিয়ে দিদি এটা বাবার জন্য মাংস করে দেবে। বাবা যেহেতু দাঁত তুলেছে, তো বাবা এমনি কষা এমনি মাংস খেতে পারবে না, তাই জন্য সিটি দিয়ে, প্রেশার কুকারে সিটি দিয়ে আলু দিয়ে পেঁপে দিয়ে খাসির মাংস দিয়ে বাবাকে করে দেবে। এই গরমে সব থেকে উপকারী একটা খাবার দইয়ের ঘোল। তো এখানে দেখো দইয়ের ঘোলটা কিন্তু পুরো প্লেন, আর এই দুটোর মধ্যে চিয়া সিড দেওয়া আছে। যেহেতু আমি চিয়া সিড খাই, তো দিদি বলে দে বোন আমাকে একটু দে, আমিও খেয়ে দেখি, ওর এটা ফার্স্ট ট্রাই। তো সবাই তোমরাও বাড়িতে দই নিয়ে এসে যদি দই পাততে পারো তো আরও অনেক উপকার হবে। টক দইয়ের যা দাম, তার থেকে ঘরে একটু দই পেতে নেওয়া যায়, সেই দই সব থেকে বেশি উপকারী। ঘরে যদি দই পেতে নিয়ে যদি টক দই প্রত্যেক দিন যদি খাওয়া যেতে পারে না, শরীর অনেক ঠান্ডা থাকবে। কেননা এই 42-43 ডিগ্রি টেম্পারেচার কলকাতা, আর পারা যাচ্ছে না। তো এখানে দেখো দিদি মাংসটা কষা শুরু করে দিয়েছে। আর এই যে আমাদের আলুগুলো সব তুলে রেখে দিয়েছে, সব এক একটা বিরিয়ানির আলু হয়ে গেছে এখানে, যেহেতু মাটন এজন্য একটু আলুটাও বড় বড়। আর এই যে গরমে দেখো সেই সকাল থেকে মাথায় পোটলা বেঁধে আছে, তো বেঁধেই আছে, খোলা হয়নি, খুলবো এবার। খোলাই হয়নি, খুলবো পরে খুলবো। আর কি রান্না হচ্ছে বলো তো? আর রান্না হচ্ছে আমের চাটনি, তাই না? আমের চাটনিটা ওদিকে এখনো করা হয়নি, তুই করবি আমের চাটনিটা, তুই তো মিষ্টি মিষ্টি করে বলিস। এই যে দেখো আমগুলো কেটে সব জলে রেখে দিয়েছে, এবারে এটাকে আমরা আমের চাটনি বানাবো। মাংস গেছিলাম তখনই দিদি দেখো ভাতটা করে নিয়েছে, একারই ভাত পুরো এখানে করে রেখে দিয়েছে দিদি, সকাল সকাল আজকে ভাতটা হয়ে গেছে আমার। আর এই যে সেই যে আমার বিশ্ববিখ্যাত পেঁপে, ঠিক আছে, এই পেঁপেটা আমাকে কাঁচা পেঁপে বলে দিয়েছিল, কিন্তু পেঁপেটা ঘরে নিয়ে এসে কাটার পরে দেখছি পেঁপেটা এরকম লাল হয়ে গেছে। তোমরা ভিডিওটা কতটা দেখতে পাচ্ছ আমি বুঝতে পারছি না, পেঁপেটার ভেতরটা কিন্তু লাল, এই দেখো, দেখেছো? আমাকে কাঁচা পেঁপে বলে দিয়েছিল। তো এটা আমি রেখে দেবো, আমার দিদি বলছে এটা রেখে দে ফ্রিজে, তো এটা নাকি পেকে যাবে। তো চল এটা রেখে দিই, তারপর দেখবো, পেকে গেলে তারপর তোমাদের আবার দেখাবো।
এখানে বলেছিলাম সে বাবার জন্য তোলা, এই যে দেখো বাবার জন্য দিদি এখানে প্রেশার কুকারে এখনো অবধি দিদি এটাতে সিটি দেয়নি, এখানে আলু পেঁপে মাংস দিয়ে দিদি এটাকে সিটি দিয়ে দেবে, পুরো নরম করে দেবে যাতে বাবার খেতে সুবিধা হয়। চলো তো মাংস আমাদের রেডি, তাই তো? হ্যাঁ মাংস রেডি, এবার গরম মশলা দিয়ে নামিয়ে নেবো। দেখো কালারটা শুধু এসছে, দেখো দিদির হাতের মাংসের কালার দেখেছো, মাংসের কালারটা শুধু দেখো দিদি নিয়ে এসছে, দারুণ একটা কালার এসছে। আর গন্ধ তো মানে কি বলবো, একদম মহ করছে পুরো সারা ঘর বাড়ি। আর বেচারা ঘেমে নে স্নান করে গেছে। তুই করিস নি? গরমে সবাই ঘামে, স্বাভাবিক। হেভি হয়েছে কিন্তু দিদি মাংসের কালারটা। লাস্টে দিদি একটু গরম মশলা দিয়ে দিচ্ছে, এই গরম মশলাটা কিন্তু দিদি গোটা গরম মশলা পুরো গুঁড়ো করেছে, ডাস্ট করেছে, এটা কিন্তু গুঁড়ো গরম মশলা না, দেখেই বুঝতে পারছো এটা পুরো দিদি এটাকে ধরে ডাস্ট করেছে গোটা গরম মশলাটাকে। জাইফল জয়িত্রী আছে, গোটা এলাচ আছে বড়, বলে দে কি কি আছে বলে। জাইফল জয়িত্রী আর যেরকম গরম মশলা সবকিছু থাকে, আর বড় এলাচ আছে। চলো দাও। আমাদের মোটামুটি সমস্ত রান্না রেডি হয়ে গেছে, মাংস কমপ্লিট, শুধু চাটনিটা একটু বাকি আছে, একটু হয়ে গেলেই চাটনিটা বন্ধ করে দেবো। বাচ্চাদেরও সমস্ত স্নান টান কমপ্লিট হয়ে গেছে, এবার শুধু খাবার পালা। তো আমাকে দেখে বুঝতেই পারছো ঘেমে পুরো স্নান করে গেছি, এবার আমি যাবো গিয়ে একটু স্নান করবো, করে তারপর সবাই খেতে দিয়ে দেবো। তো আর সকালবেলা তো দিদি সকালবেলা ঘুম থেকে উঠেই আজকে দিদি আমার ঘর ঝাড় দিয়ে বাসি ঘর মুছে দিয়েছিল, মুছে দিয়ে আমার ঠাকুরটাও দিয়ে দিয়েছিল। তো এই জন্য আজকে আর ঠাকুর দেওয়ার ঝামেলাটা নেই, কারণ সকাল সকাল আজকে ঠাকুরটা দিদি দিয়ে দিয়েছে। তো এখন আমি স্নান টান করে উঠে এবার সবাইকে খেতে দিয়ে দেবো। চলো খাসি মাংসের লাল ঝোল খেয়ে আর বিকেলে চিকেন পকোড়া খেয়ে আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। তো তোমাদের কেমন লাগলো আজকের আমাদের সারাদিনের ভিডিওটা প্লিজ কমেন্ট বক্সে জানিও। টাটা।